মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। অফিসের জন্য একদম হয়ে গেছি রেডি। যেহেতু আমাদের অফিসে আজকে ক্রিসমাসের আগে লাস্ট অফিস ডে, তাই জন্য আমরা একটু রেডি হয়ে নিয়েছি। আমি পরে নিয়েছিলাম রেড অ্যান্ড হোয়াইট আর চলে এসেছি এখন অফিসে অলরেডি ডেকোরেশন স্টার্টও হয়ে গেছে। তো চলো সারাদিন অফিসের কাজটা করে নিই, তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ বাড়ি আসতে আসতে বেজে গেছে রাত 9:30। তো সেই জন্য ভাবলাম চটপট কিছু বানানো যায়, এমন কিছুই বানাই। তো শ্রুতি বললেও ও আলুর পরোটা খেতে ভালোবাসে, আর ওদের কেরালাতে অত আলুর পরোটার চলটা নেই, মানে এরকম স্টাফিং পরোটারগুলো চল ওদের ওখানে অতটা বেশি নেই, কিন্তু ও খেতে খুব ভালোবাসে। আর আমিও মোটামুটি আলুর পরোটাটা করতেই পারি, আর ওটা হয়েও যায় অনেক তাড়াতাড়ি। তো ভাবলাম আজকে আমরা এটাই বানাবো ডিনারে। তো ও এখানে আমাকে আটা ময়দা মিক্স করে ওকে দিয়ে দিয়েছি, ও আমাকে ডোটা বানিয়ে দিচ্ছে, আর আমি ততক্ষণে আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এসেই আগে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে ওর মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু নুন, আর আমার একটা ভাজা মশলা থাকে, সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, আলুর ডোটা রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে গরম করে একটুখানি তেল দেব। তেল বলতে এটাতে সাদা তেলই আমি দিলাম, অল্প একটু সাদা তেল। তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিলাম। রসুন কুচি দিলেও কিন্তু ভালো লাগে, কিন্তু তখন আর আমার হাতে টাইম ছিল না যে রসুন ছাড়াবার, তাই জন্য শুধু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েছি। এবারে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে পুরো আলুর পুরটা রেডি করে নিয়েছি। এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো, মানে একটু ঠান্ডা হতে দেবো। পুরটাকে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আমি একটু স্প্রেড করে দিলাম। আর একটা জিনিস আমি এটাতে অ্যাড করছি, সেটা হচ্ছে ধনেপাতা কুচি আমি করে নিয়ে এটার সাথে মিক্স করে দিলাম। তাহলেই আলুর পুরটা পুরো রেডি। এই যে এখানে আমার লেচিও সব বানানো হয়ে গেছে। এবারে একটা একটা করে লেচি পুর ভরবো, বেলবো আর ভাজবো পরোটা। তো একটু আগেই বাড়িতে কথা হচ্ছিল, হাওড়ার বাড়িতে। বলতে ভুলে গেছি, আজকে মায়ের ডিসচার্জও হয়ে গেছে। তো মায়ের এখন যখন ডিসচার্জ হয়ে গেছে, ও বললো ও তাহলে স্যাটারডেই চলে আসবে। স্যাটারডে ভোরের ফ্লাইট নেবে, হয়তো সকাল সকালই এখানে পৌঁছে যাবে। তো ও ফ্রাইডে আমাদের বাড়িতে চলে যাবে, মানে বাগুইহাটির বাড়িতে। আমার বাড়িতে গিয়ে ওখানে রাতটা থাকবে, ওই দিনকে হয়তো দুপুরবেলা চলে যাবে বা বিকেলের দিকে। ওখানে গিয়ে সারাদিন থাকবে, তারপরে স্যাটারডে ওখান থেকে বেরিয়ে আসবে। আর গল্প করতে করতে এখানে আমার আলুর পরোটাগুলোও রেডি হয়ে গেছে। আজকে আলুর পরোটার সাথে আর কোনো রায়তা করিনি, 2 রকমের আচার নিয়ে নিয়েছি, একটা হাওড়ার বাড়ির আচার, একটা বাগুইহাটি বাড়ির আচার। তো 2 রকমের আচার দিয়েই, আর ওরা না একটু আচার দিয়ে জিনিসপত্র খেতে খুব ভালোবাসে দেখেছি। তো সেই জন্যই ও বললো কি যে ও পরোটা আচার দিয়েই খাবে। তো এখানে ওকে 2 রকমের আচার দিয়ে পরোটাটা সার্ভ করছি। চলো খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম দিই, আবার দেখা হবে কাল সকালবেলা। ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি। আসলে আজকে আমাদের অফিস থেকে রয়েছে আরএনআর, মানে ইয়ার এন্ড পার্টি, যেটা রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন যেটাতে হয়। তো আমি সকাল সকাল উঠে পড়ছি রান্না করার জন্য। এখানে টমেটো কুচি, কারি পাতা, লঙ্কা কুচি, রসুন কুচি এগুলো কেটে নিয়েছিলাম। আজকে বানাচ্ছি রাসামটা একটু বেশি করেই করছি, কেননা কালকে আসবে স্বাগতম, তো ও রাসাম খেতে ভালোবাসে। আর শ্রুতি, ওরা তো সাউথ ইন্ডিয়ান, ওরা তো রাসাম খেতে ভালোবাসেই। তাই জন্য আমি ভাবলাম আমি আজকে আমার হাতে ওকে রাসাম বানিয়ে খাওয়াই। তো এখানে আমি মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছি, রাসামই হচ্ছে। আর করছি মাছের তেল ঝাল টাইপের। তেল ঝালটাও আমার হাতে যারা মোটামুটি খেয়েছে তাদের সবার ভালোই লেগেছে, আর তেল ঝালটা হয়েও যায় খুব তাড়াতাড়ি। এটাতে অত বেশি জিনিস কিছু দেওয়ার পরে না, আর খেতেও হয় খুব ভালো, হয়েও যায় তাড়াতাড়ি। হাতে বেশি সময় নেই, কেননা মোটামুটি 2টোর মধ্যে আমাদেরকে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। প্রথমে যাব অফিস, আর অফিস থেকে তারপরে ওখান থেকে আমরা যাব ভেন্যুতে। আর এইখানে দেখো, আমি যতক্ষণে মাছটা রান্না করছিলাম, পাশেই যে রাসামটা রাখা রয়েছে, ওখানে দেখো একটা চামচ রাখা রয়েছে। ওইটা থেকে চামচ নিয়ে একবার করে বাটিতে তুলে তুলে শ্রুতি খেয়ে যাচ্ছে। ওর নাকি এত ভালো লেগেছে আমার বানানো রাসামটা, ও একবার করে আসছে আর রাসামটা তুলে তুলে খেয়ে যাচ্ছে। যাই হোক, ওর ভালো লেগেছে সেটাই ভালো লাগছে, কেননা ওর জন্যই স্পেশালি বানানো। তো এখানে আমার তেল ঝালটাও আমার হয়ে এসছে। এবার এই সর্ষে গোলা জলটা দিয়ে দিচ্ছি। এবারে একটু ফুটে উঠলেই মাছগুলোকে ছেড়ে দেবো। রান্নাটা হয়ে গেলেই চটপট করে যাব স্নান করতে। স্নান করে এসে
পুজো করে তারপরে খেয়ে দিয়ে আবার রেডি হতে হবে। খেয়ে দিয়েই সঙ্গে সঙ্গে রেডি হওয়া যায় না, ওই জন্য একটু টাইম হাতে নিয়েই সব কিছু করছি, যাতে অ্যাটলিস্ট 1টার মধ্যে খাওয়া হয়ে গেলে হাতে টাইম নিয়ে একটু রেডিটা হওয়া যায়। তো এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো এবারে স্নান করে আসি। স্নান করে পুজো করে চলে এসেছি লাঞ্চের টেবিলে, ঝটপট করে খেয়ে নিয়ে শুরু করব রেডি হওয়া। এই যে আমি রেডি হয়ে গেছি। আমি আজকে একটা বেজ কালারের ড্রেস পরেছি। এটা হয়তো দেখেছো স্বাগতমের বার্থডের সময়ও আমি এই ড্রেসটাই পরেছিলাম, এটা তখনই কিনেছিলাম। তো এখন হয়ে গেছি রেডি আর চলে এসেছি এখন ভেনিউতে। মোটামুটি এখানে আসতে 2 ঘন্টার উপরে লেগে গেল, বেশ অনেকটাই দূরে। তো এটা হচ্ছে আমাদেরই অফিসের একটা রিসর্ট যেখানে এই প্রোগ্রামটা হচ্ছে। তো এটা হচ্ছে ইয়ার এন্ড পার্টি, যেখানে সব রিওয়ার্ড রেকগনিশন এগুলোই হয়। তো চলো তোমরাও আমার সাথে একটু এনজয় করো। এখানে প্রথমে কিছু কিছু অ্যাওয়ার্ড দিয়ে তারপরে উদ্বোধনী সঙ্গীত টাইপের, যেরকম ইনগ্রেশন ওদের স্টাইলে, মানে সাউথ ইন্ডিয়ান গানের উপরে হচ্ছিল। তো তারপরে এখানে সব ফ্রায়ার ক্যাকার হচ্ছিল। তো প্রথমে একটুখানি দেখেই আমরা চলে এসেছিলাম একটু স্টার্টার খেতে। প্রত্যেকটা খাবার ভীষণ ভালো ছিল, আর যেহেতু শীতকাল তাই জন্য মানে এই গরম গরম খাবার খেতেও খুব ভালো লাগছিল। তো চলো তোমরাও আমার সাথে এনজয় করো পার্টিটা। এখান থেকে আমি আজকে আমাদের যেতে যেতে একটু লেটই হবে, কেননা মোটামুটি অনেক রাত অবধি চলবে ফাংশনস, অ্যাওয়ার্ড সেরিমনি, যেহেতু সব কিছুই রয়েছে। তো এখন ভালো করে এনজয় করি, যতই রাত হোক না কেন কোনো প্রবলেম নেই, কেননা আমাদের অফিস থেকে ডোর টু ডোর সবার বাড়িতে গিয়ে ড্রপ করে আসবে। যদিও আমাদের এখানেও ব্যবস্থা করা রয়েছে, এখানেও থাকা যাবে, সব এমপ্লয়ীদের এখানেও থাকার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি থাকতে চাই না, কেননা কাল সকাল সকালই মোটামুটি স্বাগতম ঢুকে যাবে, ওর যেহেতু ভোর ভোর ফ্লাইট। তো সেই জন্য আমি বাড়িই চলে যাব। আর বাড়ি গেলে কি হবে, একটু ঘুমানোও যাবে, কেননা এখানে থাকলে সবার সাথে গল্প করতে করতে আর ঘুমটাও হবে না ঠিক মতো। তো সেই জন্যই এখন এনজয় করি, তারপরে আবার বেরোবো। So give it up, all the best, Roshan. Take the stage to dance with KK and Murugan. Come on to the stage. We have to dance with them. পার্টি শেষ হতে হতে বেজে গেছিলো রাত 2টো মতো। তো তখন আমরা ওখান থেকে বেরিয়েছিলাম। তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার বেজে গেছিলো ওই 3:30 মতো। তো চলো, যেহেতু রাস্তা ফাঁকা ছিল তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো আজকের ভিডিওটাও এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই জানিও আমার ভিডিও কেমন লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হবে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ সো much.